ইংলিশ গ্রামারের দুর্বোধ্যতা এড়ানোর জন্যই রেগুলার এই আয়োজন ব্যারনস্টোফেল, যা ইংরেজি টেক্সট বলে বিবেচিত। ব্যারনস্টোফেলের ধারাবাহিক ক্লাসে আমরা আজকে প্রবলেম 3 নিয়ে আমরা আলোচনা করব। খুব ছোট ছোট কথায় ইংরেজির গঠনগত যে ফাংশনগুলো রয়েছে, কিভাবে ওয়ার্ক করে, সেই বিষয়গুলো আমরা জেনে নেব। এর আগে আমরা প্রবলেম 1 এবং 2 দেখেছি। এখন থেকে এটা আর মিস হবে না, প্রতিদিন আমরা একটা করে প্রবলেম দেখব। প্রবলেম 3তে কি বলেছে? বলছে রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে। কি মনে রাখবো? দ্য ফলোয়িং ভার্বস, নিচে যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, এই ভার্বগুলোর পরে সবসময় আইএনজি ফর্ম হবে, অর্থাৎ জেরান্ড ফর্ম হবে। ঠিক আছে? নিচে যে ভার্ব, এর মধ্যে এক্সাম ওরিয়েন্টেড খুব গুরুত্বপূর্ণ। অ্যাভয়েড, ঠিক আছে, কনসিডার, মিস, এগুলো আমাদের প্রচলিত পরীক্ষায় ডিনাই, এনজয়, ফিনিশ, মেনশন, ঠিক আছে, রিকল, পোস্টপোন, এগুলো আমাদের খুব বেশি আসে। রিগ্রেট, ডিলে, স্টপ, এইগুলো আমাদের বেশি আসে। আর সবগুলো আমরা নিয়ন্ত্রণ রাখবো। এই ভার্বগুলো ঠিক পরে জেরান্ড ফর্ম বসবে। এই যে যতগুলো ভার্ব আমরা দেখতেছি, এদের সবার পরে কি হবে? জেরান্ড ফর্ম বসে যাবে। এই ভার্বগুলো যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, আমরা যেমন এগুলো কনস্ট্যান্ট, এদের পরে বসবেই। ওই যে বাংলাতে আমরা পড়েছি না, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা স্বভাবতই মূর্ধন্য হয়। ঠিক এমনই শব্দের সমাহার, এদের পরে সব সময় জেরান্ড ফর্ম বসবে, ভার্বের কি আইএনজি ফর্ম বসবে। এটা যদি আপনার নিয়ন্ত্রণে কষ্ট হয়, তাহলে একটা কনসেপ্ট আমরা নিয়ে আসতে পারি। আমরা বললাম দে এনজয় ওয়াস, এখানে আমি ভার্ব সাপ্লাই করলাম দ্য মুভি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে এনজয়, আপনি যদি মনে রাখতে পারেন যে এনজয়ের পরে ভার্বের আইএনজি ফর্ম বসবে, মোস্ট ওয়েলকাম। আর যদি এত ভার্ব মনে না রাখা সম্ভব হয়, তখন আমরা এই কাজটা করতে পারি। এটা সাবজেক্ট, এটা ভার্ব, আমাকে আরেকটি ভার্ব দিছে, সেটা অপশন আকারে হোক, এভাবে হোক, পিন পয়েন্টিং এরোস আকারে আসুক, পরপর দুটো ভার্বের নিদর্শন আমি পাচ্ছি। তখন এই দুটো ভার্বের মধ্যে কোনটি আগে ঘটেছে সেটি বের করা। উপভোগ করেছেন আগে নাকি সিনেমাটি দেখেছেন আগে? নিশ্চিত দেখার কাজটি আগে, না দেখেই তো উপভোগ করা যায় না। তার মানে এই দেখার কাজটি হচ্ছে আগে। এরকম যদি পরপর দুটো ভার্ব থাকে, এই পরের ভার্বটির কাজটি যদি আগে হয়, তাহলে সেটি জেরান্ড, ওয়াসিং। এটি হচ্ছে ব্যারনসের প্রবলেম 3 এর আলোচ্য বিষয়। আমরা কি স্পষ্ট বুঝতে পেরেছি? আমরা একটু দেখি, এটি সাবজেক্ট, এটি ভার্ব, এনজয় আর ট্রাভেল, এই দুটোর মধ্যে কোন কাজটি আগে ঘটেছে? আগে ভ্রমণ, তাই না? এটি আগে, তাই এটি হচ্ছে জেরান্ড, ভার্বের আইএনজি হয়েছে। স্পষ্ট? অ্যাভয়েড ইউজিং অ্যান ইনফিনিটিভ ফ্রম আফটার দ্য ভার্বস লিস্টেড, লিস্টে যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোর পরে কখনোই আমরা ইনফিনিটিভ ব্যবহার করব না, অর্থাৎ 2+ ভার্বটাকে আমরা অ্যাভয়েড করব। ফরবিড মে ইউজ, নিষেধ করা হয়েছে, এদের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব না, সবসময় কি ব্যবহার করব? জেরান্ড, ভার্বের আইএনজি ফর্ম। আমরা দেখি ব্যারনস একদম হুবহু যা আছে সেটা দেয়া হয় এখানে। শি ইজ কনসিডারিং নট টু গো, সেখানে সে যাবে না বলে ঠিক করেছিল, তার মানে যাওয়ার ব্যাপারটা কিন্তু আগে। কনসিডারের পরে ভার্বের আইএনজি রয়েছে, গোয়িং, নট 2+ ভার্ব বসবে না। এমন হতে পারে এটা ভার্বের আইএনজি, এটা ভার্বের আইএনজি পরপর বসেছে, এমন পাজল না, এই শব্দগুলো কনস্ট্যান্ট, বসবেই। আবার উই এনজয়েড টক, তার মানে আগে কথা বলা, পরে উপভোগ, তাই না? তাহলে এনজয়ের পরে সব সময় ভার্বের কি হবে? আইএনজি ফর্ম, টকিং। আই মিস, এই যে মিস করার ব্যাপারটা, ওয়াস দ্য নিউজ, আমি নিউজ দেখা মিস করি কখন? যখন আমি ভ্রমণে থাকি। তার মানে এই দেখা না দেখা তো আগের কাজ, সেটাকে আমরা মিস করব কি করব না সেটা পরের কাজ। তার মানে মিসের পরে ভার্বের আইএনজি বসবে, এটা মনে রাখতে পারা সবচেয়ে ভালো। যদি না হয়, তখন পরপর এই দুটো ভার্বের মধ্যে কোনটি আগে ঘটেছে? দেখার ব্যাপারটা আগে, তাই ওয়াসিং জেরান্ড হয়ে গেছে। স্পষ্ট? পরের কনসেপ্ট আমরা দেখি। শি মেনশনস স্টপ এল প্যাসো, এল প্যাসো হচ্ছে মেক্সিকোর কাছে, আমেরিকার অঙ্গরাজ্যের, সম্ভবত আই ডোন্ট নো, আমেরিকার একটা শহর, এটা মেক্সিকো বর্ডারের কাছে।
শি মেনশনস স্টপ এল প্যাশো ইন হার লেটার, সে তার চিঠিতে এল প্যাশোতে থেমেছিল বলে উল্লেখ করেছে। তার মানে সে এল প্যাশোতে গিয়েছে, ওখানে থেমেছে, ওখানে হয়তো কিছু খেয়েছে, তারপর তার বন্ধুকে চিঠিতে লিখেছে। তার মানে এই মেনশন এবং থামা স্টপের মধ্যে এই কাজটি আগে ঘটেছে এবং মেনশনের পরে, তাই জেরন ভার্বের আইএনজি ফর্ম স্পষ্ট এই কনসেপ্ট থেকে। তাহলে আমরা দেখে আসি ব্যারন্সের পার্ট এ তে এবং পার্ট বি তে দুটো প্রশ্ন দেয়া থাকে, একটা এমসিকিউ, একটা পিন পয়েন্টিং এরর্স। স্ট্রস ফিনিশড, এই ফিনিশের পরে জেরান বসবে, ভার্বের আইএনজি বসবে, এটা মনে রাখতে পারা ভালো পদ্ধতি, সলিড মেথড, মুখস্থ করাই। কিন্তু এখান থেকে আমি যখন দেখেছি চারটা অপশনের মধ্যেই ভার্ব আছে, ভার্বের নানা রূপ রয়েছে, তাই তো? ভার্বের থার্ড, এটা ভার্ব প্লুরাল, এটা ইনফিনিটিভ, এটা জেরান্ড, আইএনজি, চারটা। তার মানে এখানে একটা ভার্বের নানা রূপের মধ্যে কেউ আসবে, এটা স্পষ্ট। তখন আমি চিন্তা করতেছি শেষ করেছে আগে নাকি লিখেছে আগে। অবশ্যই লেখার কাজটি আগে, তারপর শেষ হলো না হলো পরের ব্যাপার। তার মানে এই ভার্বটি অর্থাৎ রাইটের কাজটি হচ্ছে আগে, তাই এখানে হয়ে যাচ্ছে কি রাইটিং, রাইটিং। এবার মিনিং কি হচ্ছে? স্ট্রস ফিনিশ রাইটিং টু অফ হিজ পাবলিশড কম্পোজিশন বিফোর হিজ 10th বার্থডে, তার 10ম জন্মদিনের আগেই এটা শেষ করেছিল, লেখার কাজটি আগে হয়েছে। আবার আমরা দেখি ম্যানি পিপল হ্যাভ স্টপড, দেখি চারটা জায়গাতে আমাদের বোল্ড করা আছে, ভুল আছে কিনা। ম্যানি, ম্যানি এর সংজ্ঞা কি? এটা ডিটারমাইনার। ম্যানি এর পরে নাউন প্লুরাল বসে, ভার্ব প্লুরাল হয়। সো ম্যানি পিপল প্লুরাল, হ্যাভ প্লুরাল, কোনো সমস্যা নেই, কারেক্ট। এবার বিতে স্টপ, তাহলে আগে থামাবে নাকি আগে সে স্মোক করতো? নিশ্চিত আগেই স্মোক করার কাজ, তারপর থামানোর ব্যাপার। তাহলে এই ভার্বটি আগে হয়েছে এবং এটিকে আমরা এখন জেরান্ড করব। স্টপের পরে সবসময় জেরান্ড হবে, এইখানে ভুল ছিল, স্মোকিং। পরেরগুলো ভুল আছে কিনা দেখি। বিকজ এর পরে ক্লজ বসবে, সাবজেক্ট ভার্ব রয়েছে, দারুণ, কোনো ভুল নেই। আবার দ্যাট দিয়ে নতুন একটা ক্লজ তৈরি হলো, অসাধারণ, সাবজেক্ট ভার্ব রয়েছে, কোনো ভুল নেই। তার মানে এই জায়গাতে ভুল ছিল, স্টপের পরে জেরান বসে যাবে। এটি ছিল ব্যারন্সের আলোচ্য বিষয়। ব্যারন্সের আলোচ্য বিষয় প্রবলেম 3-তে কি ছিল আসলে? কিছু ভার্বের লিস্ট দিয়েছিল, ডিলে, ডিসকাস, ডিনাই, কনসিডার, ফিনিশ, রেস্ক, পোস্টপোন। এই যে ভার্বগুলো যেমন আমার মুখস্থ আছে, আপনার তো অন্যান্য অনেক সাবজেক্ট পড়তে হয়, তাই না? তাহলে এদের পরে সবসময় জেরান বসবে। এটা ওই বাংলার নত্যবিধানের মতোই, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, স্বভাবতই মূর্ধন্য হয়। ঠিক এমনই শব্দ ডিলে, ডিসকাস, ডিনাই, পোস্টপোন, কনসিডার, ফিনিশ, রেস্ক, তাই না? এদের পরে জেরান্ড বসে যাবে, স্টপ, মেনশন, জেরান্ড বসবে। এই ধারাটাকে আমরা মনে রাখবো, এটা আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাকরণকে ঠিক এভাবেই ব্রেকডাউন করে পড়ানো হচ্ছে জব বেসিক কোর্সে। সো আপনি যদি একটা ব্যাকরণের ভিত্তি গড়তে চান, সেই ভিত্তি নিয়ে রিটেনের অ্যাপ্লাই করতে চান বাস্তবধর্মী ইংরেজি, তাহলে এই কোর্সটি আপনার জন্য। সো আজই এনরোল করে ফেলেন জব বেসিক ইংলিশ কোর্স 1.0-তে।